রজব আল্লাহর মাস, শাবান নবী রাহমাতুল লিল আলামিনের মাস, আর রমজান উম্মতের মাস। এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, রজবের পরপরেই কিন্তু শাবান, শাবানের পরপরেই রমাদান। আল্লাহ কিন্তু 12টা মাসের মধ্যে একদম আলাদা করে রাখেন। দয়াকে এমন ভাবে আল্লাহ পাক বিস্তীর্ণ করেছেন, রজব যেটা নিজের মাস বলেছেন, শাবান যেটা নবীর মাস বলেছেন, রজবের পরপরেই শাবানের ব্যবস্থা করেছেন, শাবানের পরপরেই উম্মতের মাস রমজান ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি। এবার আপনার বক্তব্য আপনি প্রেজেন্ট করলে খুশি হব। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তো রমজান মাসটা কি? রমজান মাস হচ্ছে গুনাহকে, গুনার দেওয়ালকে, সেই লোহার দেওয়ালটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে বেনিশ করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগের নাম হচ্ছে রমজানুল কারীম। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের জীবন যদি আপন আপন জায়গা থেকে অন্যের বিচার না করে নিজের বিচার যদি আমরা করি, বিচারক হয়ে নিজের বিবেচনা করে দেখিব আমরা সবাই গুনার পাল্লা ভারী, আমাদের নেকির পাল্লা হালকা হয়ে আছে। রমজান হচ্ছে এমন একটি মাস যেখানে আপনার সওয়াবকে 1000 গুণ বৃদ্ধি করে আপনার আমলে যোগ করার একটা সুবর্ণ সুযোগের মাস রমজানুল কারীম। সুবহানাল্লাহ। এবার বলেন, রমজানকে খেয়ালি পানায় কাটিয়ে দিলে কি সুন্দর হবে নাকি কাজ লাগাতে হবে? জোরে বলেন না। আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় তাহলে নিজে রোজা রেখে ইফতার করার পাশাপাশি আরেকজন রোজাদারকে ইফতার করানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রেখে আরেকজন রোজাদারকে ইফতার করাবে, তার আমলনামায় আল্লাহ তাআলা ওই রোজাদারের রোজার সওয়াব দান করবেন। তাহলে আমাদের যেহেতু রমজান মাস সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগের মাস, এক একটা সেকেন্ডও বাদ দেওয়া যাবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক সময় বলবেন যে ভাইয়া বলা সহজ করা কঠিন। এটা কিন্তু কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না, এটা কিন্তু শয়তানের একটা প্ররোচনা, যেন আপনাকে নার্ভাস করে ফেলে। সে বলে যে আপনার এই কথা যখন মাথায় ঢুকে যাবে আপনার করার ইচ্ছাটা আর থাকবে না। একটা কথা মনে রাখবেন, বান্দার কাজ আমাদের কাজ করে যাওয়া। আমাদের কাজ, সবাই মিলে বলেন, আমাদের কাজ কবুল করবে কি করবে না কার ইচ্ছা? এই কিতাবের নাম কি? একটু আস্তে করে বলেন। কুরআনুম মাজিদ, কুরআনুল কারীম, ফুরকানুম হামিদ, কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। এটা কিতাবও, এটা কোরআনও। সময়ের সংক্ষিপ্ততা, দ্রুত গতিতে যাচ্ছে। কুরআনুম মাজিদ, কুরআনুম মাজিদ, ফুরকানুম হামিদ। এটা কিতাব, এটা কোরআন। আসমান থেকে এসেছে রবের কালাম। সুবহানাল্লাহ। জোরে বলেন না। আসমান থেকে এসেছে রবের কালাম, আসমান থেকে এসেছে আল্লাহর হুকুমে জিবরাইলের মারফতে ধরাই এসেছে নবী রাহমাতুল লিল আলামিনের সিনায়ে আতহারের মধ্যে। তো পৃথিবীর বুকে আসমান থেকে আসা আল্লাহ তাআলার প্রত্যেকটি কালামই আসমানি কিতাব, প্রত্যেকটি কালামই আসমানি কিতাব, প্রত্যেকটি কিতাবই আপন আপন জায়গা থেকে সসম্মানিত, আপন আপন জায়গা থেকে মর্যাদাওয়ালা। কিন্তু আপনি আমি আমরা যখন পৃথিবীর সমস্ত কিতাবের সম্মুখে কোরআনকে রাখা হবে, কোরআনকে রাখবো, তখন বলবে কোরআনুল কারীম, কোরআনুল কারীম। কোরআনের মতো পৃথিবীর বুকে দ্বিতীয় আরেকটা কিতাব হবে না। তার নিসবত যদি আপনি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, এই কালামটা আল্লাহ নাযিল করেছেন যার উপরে তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে একটি জিনিস তর্ক করলেও মেনে নিতে হয়, বাস্তবতা যেটা, সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত কিছুর দাম নির্ণয় হয় নিসবতের কারণে, সম্পর্কের কারণে। কথা বলেন না রে ভাই? আজকের এই মাইকটুকু এখানে ব্যবহার হচ্ছে বলে এটার রেসপেক্ট একরকম। এটা যদি অনইসলামিক কোনো কাজে ব্যবহার হতো, এটার সম্মান কিন্তু এই পর্যায়ে থাকতো না।
যেটা মাথায় আছে টুপি সেটাও কাপড়, যেটা শরীরে লুঙ্গি হিসেবে আছে সেটাও কাপড়। কিন্তু যখন সুতাটা টুপি হয়ে মাথায় চলে গিয়েছে, সম্মান তার অন্যরকম হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত মেয়ে মেয়ে, কিন্তু সে মেয়েটা যখন মা হয়ে যায়, আরেকটু জোরে বলতে হবে, তাহলে সৃষ্টি জগতের একটা বিধান আপনি আমি মানি কিংবা না মানি, নিজের ব্যক্তিগত মতামত থাকলেও একটা জিনিস মানতে হবে, পৃথিবীর সবকিছুর দাম সম্মান মর্যাদা নির্ণয় হয় নির্ভর করে সম্পর্কের উপরে। কার সাথে কার সম্পর্ক, যদি সম্পর্কটা হয় এমপির সাথে তার লেভেল একরকম, যদি সম্পর্কটা হয় আপনার মন্ত্রীর সাথে তার সম্পর্ক তার মর্যাদা একরকম, যদি সম্পর্কটা প্রধানমন্ত্রীর সাথে হয় তার মর্যাদা সম্মান আরেক রকম, তার কথার গুরুত্ব অন্যরকম, তার কথার প্রায়োরিটি অন্যরকম। এটাই জগতের নিয়ম। তাহলে আপনি যদি আপনাকে প্রশ্ন করেন, আমি যদি আমাকে প্রশ্ন করি, আশরাফুল মাখলুকাত হলাম কিভাবে, কুনতুম খায়রা উম্মতি হলাম কিভাবে, আপনার ঈমান উত্তর দিবে তুই বান্দার কোনো দাম নাই, দাম হয়েছে শুধু বান্দা হয়ে রবের সাথে সম্পর্ক হয়েছে, উম্মত হয়ে নবী মুস্তাফার সাথে সম্পর্ক হয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি আমি আমাদের পরিচয় থেকে যদি রবের নামটা বাদ দিয়ে দিই, দাম জোরে বলেন না দাম। আপনি আমি যদি উম্মত হয়ে নবীর পরিচয় বাদ দিয়ে দিই, দাম। তাহলে আপনার আমার নিজস্ব ভ্যালু বলতে কিছু, এই আওয়াজটা একটু বড় করে দেওয়া লাগবে, আপনার আমার নিজস্ব ভ্যালু বলতে কিছু, আপনি হয়েছেন, আমি হয়েছি। এবার যদি দুনিয়াবি একটু পরিচয়ের মধ্যে আসি, আপনার সাথে যখন একটা মুহাদ্দিসের নাম যুক্ত হয়েছে, হাদিসের সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনার নাম মুহাদ্দিস হয়ে আপনি সম্মানিত হয়েছেন, ফিকার সাথে সম্পর্ক হয়েছে আপনি মুফতি হয়ে গিয়েছেন, একটার সাথে একটা সম্পর্ক হয়ে সেই লেভেলের দাম হয়ে যায়। এবার মুহাদ্দিসের দাম একরকম, মুহাদ্দিসের দাম একরকম, মুফতির দাম একরকম, এমপির দাম একরকম, মন্ত্রীর দাম একরকম, ডাক্তারের দাম একরকম, শিক্ষকের দাম একরকম, চালকের দাম একরকম, ইঞ্জিনিয়ারের দাম একরকম। আর আপনি যদি সমস্ত পরিচয়কে পিছনে ফেলে নবী মুস্তাফার উম্মত হিসেবে সেই মর্যাদাটাকে যদি আমরা প্রতিষ্ঠা করার মতো প্রতিষ্ঠা করতে পারি, আমাদের দুনিয়াতেও দাম বেড়ে যাবে, পরকালেও দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সাকসেস কে আর ফেল কে এক কথায় বুঝে নেবেন। এই সাকসেস ফেলের বিভিন্ন অর্থ হতে পারে। ডাক্তারের কাছে সাকসেসের অর্থ একরকম, ইঞ্জিনিয়ারের কাছে সাকসেসের অর্থ একরকম, কিন্তু রবের কাছে কাদ আফলাহা মান যাক্কাহা। স্যার আরেকটু আস্তে করে বলেন তো, একবারে ছোট করে একবার বলছো সুবহানাল্লাহ। আমি বললাম ছোট করে, আপনারা চিল্লাই বললেন কেন? কারণ আমার ভাইয়েরা বলবে, ভাইজা কোন জায়গায় হ্যাঁ না এর অর্থ দেয়, এতটুকু জ্ঞান আমাদের কাছে আছে। আচ্ছা বিয়ে বাড়ি যাইলে মেহমানদারি গরিবের হয় গো, মানুষ তাহে না, ইতার আয়ারে ওই তরহারির বাক্স টক্স লইয়ার সামনে ধীরে দিতে চায় না, এত ওনারা কি হন দন দন নাকি না না, আরে দন নিলে হন নাকি না হন, এবার অনবই উন্দের না, ইতে যদি উল্টা হওয়া নলইব মানলা হয়ে যায়, এত অনেক মনে মনে কি হবেন দেয়, ইতেরা অনবই উন্দের মেহমানদারি। কারণ কিছু কিছু জায়গা নাইবে হাঁয়ের অর্থ দেয়, আবার কিছু কিছু জায়গা হাঁইবে নাইয়ের অর্থ দেয়। অবস্থা কেন আছো? বহুত ভালো আছি। হই দেখি না না হ্যাঁ, হই দেখি নেগেটিভ না পজিটিভ, কিন্তু বুঝিলাম পরিবর্তে নেগেটিভ। হইদা অবস্থা কেন আছো? বহুত ভালো আছি, আর হুজুর নগরী বহুত ভালো আছি, অন্যতে ভালো আছে, বুঝিলাম পরিবর্তে খারাপ আছে। এদুর জ্ঞান কি আর তোর হাম বেশি আছে না বদ্দা? না মাথা আরো জোর হন না, এদুর জ্ঞান কি আছে না? এটা হন জায়গা নাইবে নাইয়ের অর্থ হয়, হন জায়গা থাইবে হায়ের অর্থ হয়, হন জায়গা না হ্যাঁ হয়, হন জায়গা থা না হয়। এদুর যদি বুঝিত তারে কুলিত না মানা বসরন মিসলুকুম আয়াতি দেখে আমি বুঝলো বুঝিত। আর কেন জোর হন আওয়াজ? আল্লাহ ইয়ারা কেন বুঝিবে তৌফিক দান করো, আল্লাহ ইয়ারা ঈমান লই যাবে তৌফিক দান করো। পৃথিবীর সমস্ত কিছু নির্ভর করে নিসবতের কারণে, সম্পর্কের কারণে। এবার সম্পর্ক দুই প্রকার, একটা হচ্ছে নামের, একটা হচ্ছে কামের। সুবহানাল্লাহ জোরে বলেন। এখানে যারা আছেন আমরা সবাই, প্রত্যেকটা মানুষ নবীর উম্মত, প্রত্যেকটা মানুষ রবের বান্দা, কিন্তু নাম আমাদের সবার ভিন্ন। হয়তো একটা দুইজনের নাম মিলে যেতে পারে,
প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সবার মিল, সেটা হচ্ছে প্রত্যেকজনের নামের আগে একটা নাম আছে মুহাম্মদ। এটা আপনি আমি অর্জন করিনি, আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। তাহলে সম্পর্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে অটোমেটিক হয়ে যায়, যেটা আপনি আমি করে নিয়েছি, আর একটা হচ্ছে সম্পর্কের হক আদায় করে, কামা হকহু ভাবে আদায় করে দুনিয়ার থেকে যাওয়া। যদি সেই জিনিসটা অর্জন করতে পারি, সেই বান্দাটা আব্দুল্লাহ থেকে ট্রান্সফার হয়ে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যায়। যে ওই মুহাম্মদ নামের সাথে সম্পর্কটা জোড়া লাগার মতো জোড়া লাগাইতে জানে। আরেকটু জোরে বলেন। ওই জোড়া লাগাটাও দুই প্রকার, একটা হচ্ছে যে রব দয়া করে লাগাই দেয়, সিবগাত আল্লাহ কোরআনের ছায়া। একটা হচ্ছে রব দয়া করে লাগাই দেন, এটা রবের মর্জি, যারা মন চায় তারা লাগাবে। আর একটা হচ্ছে বান্দা চেষ্টা করতে করতে রব খুশি হয়, তখন রব লাগাই দেয়। হুজুর আব্দুল কাদের জিলানী ওলি হয়ে এই দুনিয়াতে এসেছেন, এটা রবের মর্জি, রবের ইচ্ছা হয়েছে, রব বানাই দিয়েছেন, এটা রবের ব্যক্তিগত, রবের ইচ্ছা। এখানে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। আরেকজন হচ্ছে বান্দা নিজের অধ্যবসায়, পরিশ্রম, সাধনা, রিয়াজত করে করে আল্লাহ এবং রাসূলের হুকুমকে মেনে মেনে রবকে খুশি পর্যন্ত যাওয়া। রব খুশি হয়ে গেলে তাকে আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ এটা ট্রান্সফার করে। তাহলে এবার বলেন, দুটোটা রাস্তা আমাদের জন্য খোলা আছে না নাই? জোরে বলতে হবে, খোলা আছে না নাই? কেন? আমাদের রব হচ্ছে রহমান, আমাদের রব হচ্ছে রহিম, আমাদের রব হচ্ছে দয়াবান। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের ছায়াতলে আমরা যেটা বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান দিচ্ছেন, উম্মত সর্বদা আল্লাহর ব্যাপারে পজিটিভ থাকবে, আল্লাহর ব্যাপারে সবসময় পজিটিভ ধারণা রাখবা। যে আল্লাহকে যেমন ধারণা করে আল্লাহ তাআলা তার জন্য তেমন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরেকটি মানি আওয়াজ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কিছুদিন পরে আমাদের কাছে একটা মাস আসবে, মাসটার নাম জোরে বলেন। হাদিসের ছায়াতলে আপনাদের সবারই জানা আছে, শুধু একটু স্মরণ করে দিচ্ছি। রজব আল্লাহর মাস, শাবান নবী রাহমাতুল লিল আলামিনের মাস, আর রমজান উম্মতের মাস। এবার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, রজবের পরপরেই কিন্তু শাবান, শাবানের পরপরেই রমজান। আল্লাহ কিন্তু 12টা মাসের মধ্যে একদম আলাদা করে রাখেন। দয়াকে এমন ভাবে আল্লাহ পাক বিস্তীর্ণ করেছেন, রজব যেটা নিজের মাস বলেছেন, শাবান যেটা নবীর মাস বলেছেন, রজবের পরপরেই শাবানের ব্যবস্থা করেছেন, শাবানের পরপরেই উম্মতের মাস রমজান ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার জীবনে গুনাহ বেশি। এবার আপনার বক্তব্য আপনি প্রেজেন্ট করলে খুশি হব। আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তো রমজান মাসটা কি? রমজান মাস হচ্ছে গুনাহকে, গুনার দেওয়ালকে, সেই লোহার দেওয়ালটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলে বেনিশ করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগের নাম হচ্ছে রমজানুল কারীম। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পাশাপাশি নেকির পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? একজন আমাদের জীবন যদি আপন আপন জায়গা থেকে অন্যের বিচার না করে নিজের বিচার যদি আমরা করি, বিচারক হয়ে নিজের বিবেচনা করে দেখিব আমরা সবাই গুনার পাল্লা ভারী, আমাদের নেকির পাল্লা হালকা হয়ে আছে। রমজান হচ্ছে এমন একটি মাস যেখানে আপনার সওয়াবকে 1000 গুণ বৃদ্ধি করে আপনার আমলে যোগ করার একটা সুবর্ণ সুযোগের মাস রমজানুল কারীম। সুবহানাল্লাহ। এবার বলেন, রমজানকে খেয়ালি পানায় কাটিয়ে দিলে কি সুন্দর হবে নাকি কাজ লাগাতে হবে? জোরে বলেন না। আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয় তাহলে নিজে রোজা রেখে ইফতার করার পাশাপাশি আরেকজন রোজাদারকে ইফতার করানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রোজা রেখে আরেকজন রোজাদারকে ইফতার করাবে
তার আমলনামায় আল্লাহ তাআলা ওই রোজাদারের রোজার সওয়াব দান করবেন। তাহলে আমাদের যেহেতু রমজান মাস সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগের মাস, এক একটা সেকেন্ডও বাদ দেওয়া যাবে না, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনারা অনেক সময় বলবেন যে ভাইয়া বলা সহজ করা কঠিন, এটা কিন্তু কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না, এটা কিন্তু শয়তানের একটা প্ররোচনা, যেন আপনাকে নার্ভাস করে ফেলে। সে বলে যে আপনার এই কথা যখন মাথায় ঢুকে যাবে আপনার করার ইচ্ছাটা আর থাকবে না। একটা কথা মনে রাখবেন, বান্দার কাজ আমাদের কাজ করে যাওয়া, আমাদের কাজ, সবাই মিলে বলেন আমাদের কাজ কবুল করবে কি করবে না কার ইচ্ছা, সর্বোচ্চ ভাবে সর্বোচ্চ সফলতা রমজানের সর্বোচ্চ নিয়ামত নেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে নিজের ব্যস্ততাকে সামনে রেখে যদি আমরা একটা রুটিন করে নিই, সর্বোত্তমভাবে পালন করার চেষ্টা করতে না পারলেও কিছুটা হলো তো পালন করতে পারবো। কি বলেন আপনারা? নাই মামা চাইতে কানা মামা ভালো, কথাই আছে। আমার কথা হচ্ছে এতটুকু, অন্তত আমরা যদি প্রথম 3-4 দিন 5 দিন একটু প্র্যাকটিস করি, বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তাআলাও তাকে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। সেজন্য রমজানের সমস্ত কিছুর মধ্যে সওয়াবের কোনো লিমিটেশন নাই। আল্লাহ পাক এভাবে রহমতকে বর্ষণ করে থাকে, এই নাজ নিয়ামত অর্জন থেকে যেন আমরা বঞ্চিত না হই এবং আমাদের অন্তরকে আল্লাহর নূর দ্বারা যেন আলোকিত করতে পারে, আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আর আপনার আশেপাশে যত গরীব অসহায় যারা আছেন আল্লাহর বান্দা, তাদের প্রতি খেয়াল রাখবেন। যার যার আপন স্থান থেকে সাধ্য মোতাবেক মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে রাখবেন। কারোর সাথে যদি আপনি কারো কাছে যদি কিছু দুনিয়াবি লেনদেনের সহযোগিতা করতে নাও পারেন, অন্তত জবানের কথা দিয়ে তাকে খুশি করার চেষ্টা করবেন। আল্লাহ এটার উসিলাও চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, বান্দা মহরমে খাও, সফরে খাও, তিনদিকে খাও, চতুর্থে খাও। আস্তে 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 যখন রমজান চলে আসলো, রব্বে কারীম বলে এবার একটু ব্রেক লাগাও, এবার একটু স্টপ লাগাও, এবার একটু থমকে যাও। রব্বে কারীম কি করব? রব্বে কারীম বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আমি রব্বে কারীমের ইচ্ছা হলো তোমাদের জন্য রোজাকে ফরজ করার জন্য। ইয়া রব্বে কারীম, তোমার ইচ্ছা হলে তো বান্দারা গোলামরা পালন করতে প্রস্তুত আছি। মওলা হুকুমটা একবার দাও, আমরা করতে রাজি আছি। রব্বে কারীম বলে, আমি শুধু তোমাদেরকে দিচ্ছি না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের দাদারা যারা ছিল, দাদারা যারা ছিল, পূর্ববর্তী নবীর উম্মতরা যারা ছিল, তাদের উপর এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম, এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, ও আমার বান্দারা শুনো, আমি তোমাদেরকে রোজাটা কেন দিয়েছি জানো? এবার বান্দা বলে, মওলা রোজা তো রাখা শুরু করলাম, এই রোজা রাখার ফায়দা কি? রব্বে কারীম বলে, লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তোমরা তাকওয়াবান হও, আমি চাই আমার বান্দা সবগুলা বলি আল্লাহ হয়ে যায়। রোজাটা আল্লাহ দিলেন কেন সেটাই বুঝি। একদম যারা আল্লাহর প্রেমিক হতে চান, যারা আল্লাহর প্রেমিক হতে চান, যারা নিজের জীবনকে সাজাতে চান, যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে, যাদের অন্তরে সেই তৃষ্ণা আছে, তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি। 10টা মিনিট রোদে দাঁড়াই থাকলে, ঘরে আসলে চেহারা দেখলে বোঝা যায় রোদে দাঁড়াই ছিল। আরেকটু জোরে বলেন। 10টা মিনিট মাঠে কাজ করলে, তার ভাব দেখলে, তার স্বভাব দেখলে, আকৃতি দেখলে বোঝা যায় সে এখন খেতে কাজ করে এসেছে। কেউ যদি রিকশা চালায় আসার পরে ভাব দেখলে বোঝা যায় পরিশ্রম করে এসেছে। কিন্তু বড় আফসোস হয়ে গেল, জীবনের অনেকটা বছর ফজর পড়লাম, যোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, আবার এদিকে রমজান মাসে রোজা রাখলাম, আবার এবার বছরে হজ করতে গেলাম, কিন্তু ওই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ওই পরিবর্তন আমাদের চরিত্রের মধ্যে এখন পর্যন্ত দেখা যায় না। প্রবলেমটা কোথায় জানার দরকার আছে। জানার দরকার আছে। একটা জিনিস এখানে একটা ক্লিয়ারিফাই হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে?
ইয়া রাব্বে করিম, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করো। আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে তো? আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে তো? তাহলে কিছু কাজ করতে হবে, কিছু কাজ আবার কিছু কাজ একটু খেয়াল করেন, জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, ছারকার করে ফেলা। রব্বে করিম মানে তো বুঝলাম না, বলে যে রমজান এমন একটা অপরচুনিটি তোমাদের জন্য, এই সারাটা বছর যত গুনাহ করেছো এই গুনাহকে জ্বালিয়ে ফেলার, পুড়িয়ে ফেলার, ধ্বংস করে দেওয়ার, ডেস্ট্রয় করে দেওয়ার একটা সুবর্ণ সুযোগের নাম হচ্ছে মাহে রমজান। তাই নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে একটু আমাদেরকে হিন্টস দিয়েছেন। আমরা আসলে করি ঠিকই, বোঝার চেষ্টা করি না। নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার নবী, আপার নবী, আমাদের নবী জানান দিচ্ছেন, হে আমার উম্মত, যে রমজান পেয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই, তার মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। রমজান পেয়েছে কিন্তু মাপ নিতে তার মতো দুর্ভাগা কেউ ইয়া রাসূলুল্লাহ, 12টি মাসের মধ্যে অন্য মাসের মধ্যে আপনি এই কথা বলেন নাই। আমার আল্লাহর নবী বলে, এই আমার উম্মতেরা শুনে রাখো, 12টি মাসের মধ্যে 11টি মাস আল্লাহ বান্দার প্রতি যত দয়াবান, রমজান মাসে তার চাইতে 1000 গুণ বেশি দয়াবান। এবার আপনারা যদি একটু মনোযোগ দেন, আমি দেখতে পাচ্ছি জায়গার তুলনায় আল্লাহর বান্দাদের ঢল অনেক বেশি হয়েছে। যে সালাইতে জানে না তার জন্য কঠিন, আর যে সালাইতে জানে তাহলে আপনার জন্য আমার জন্য এই কম্পিউটারের মতো জিনিস যদি ইজি হয়ে যায়, আপনার জন্য আমার জন্য অভিজ্ঞতার কারণে যদি ড্রাইভিংটা অনেক সময় বন্ধ করে করতে পারি প্র্যাকটিসের কারণে। এই রমজান কি জানেন? এটা একটা প্র্যাকটিসের মাস। রমজান রোজার মানে কি জানেন? প্র্যাকটিসের মাস। নামাজ মানে কি জানেন? প্র্যাকটিসের মাস। হজ মানে কি জানেন? প্র্যাকটিসের মাস। ও আল্লাহ কিসের প্র্যাকটিস করব? বলে যে আমার প্রিয় বান্দা হওয়ার প্র্যাকটিস করার মাস। এই রমজান এমন একটি মাস যেটার সম্পর্কে কম বেশি আমরা সকলেই অবগত আছি, কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের এক একটা ইসলামের প্রতি হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, কিন্তু আমাদের একটু চেষ্টাও থাকতে। আমি আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে চাই, শোনা একটা জিনিস, শিকার একটা জিনিস। আমরা কোনটাকে বেশি গ্রহণ করব, শোনা না শিকার? জুড়ে বলেন শিকার। যারা শিকার আগ্রহে তৃষ্ণা নিয়ে বসেছেন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছে। পৃথিবীর বুকে থেকে আজ পর্যন্ত কে কতবার রমজান পেয়েছি বলার দরকার নাই, নিজের মনকে প্রশ্ন করে দেখেন। কারো জীবনে 10 বার, কারো জীবনে 12 বার, কারো জীবনে 24 বার, কারো জীবনে 13 বার, কারো জীবনে 20 বার। প্রত্যেকটা রমজানের মধ্যে যদি নিয়ামত নিতে জানার মতো জানতে পারতাম, এতদিনে অনেক পাল্টায় যেতে পারতাম। যেই লক্ষ্যে আল্লাহ রমজান দিয়েছেন, লক্ষ্যটা আমরা বুঝতে পারিনি, তাই রোজা রেখেছি, সেহরি খেয়ে রোজা ভেঙেছি, ইফতার করে রাত্রে তারাবিটা পড়েছি। রমজান বিদায় নিয়েছে, এখন একটু খেয়াল করবেন, দিয়েছেন কে? আল্লাহ বলেন, দিয়েছেন কে? যিনি দিয়েছেন, দেওয়ার মধ্যে একটা কারণ। এবার দিয়েছেন কিভাবে দেখেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাতুল আউয়াল, জমাতুস সানি, রজব, শাবান, রমাদান। প্রথম দিকে দেয় নাই, প্রায় শেষের দিকে। আল্লাহ পাক বলেন, বান্দা মুহররমে খাও, সফরে খাও, তিথিতে খাও, চতুর্থে খাও। আস্তে 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 যখন রমজান চলে আসলো, রব্বে করিম বলেন, এবার একটু ব্রেক লাগাও।